হেই! হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই? তো এখন আমি আজকে একটা মেকআপ ভিডিও বানাচ্ছি। তো এটা হচ্ছে আমার সিগনেচার লুকের মেকআপ ভিডিও। তো যাই হোক আমি হচ্ছে আইল্যাশটা আগেই করে রেখেছিলাম। তো আইল্যাশ আসলে দেখানোর মতো কিছু নাই। বাট তারপরেও হচ্ছে আমি অন্য সময় দেখাবো। তো এই যে আইল্যাশটা আগে করে রেখেছি অ্যান্ড ফার্স্ট অফ অল আমি হচ্ছে প্রাইমার দিয়ে নিচ্ছি অ্যান্ড আমার অনেক অয়েলি স্কিন আর যেহেতু মালয়েশিয়ার ওয়েদারে হিউমিডিটি অনেক বেশি তো আসলে একটু সোয়েটিং হয় ইটস নর্মাল। দেন আমি প্রাইমারের পরে আমি একটু পাউডার দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আই এম সো কনসার্ন অ্যাবাউট মাই অয়েল কজ আমার মুখ একটা রীতিমতো তেলের খনি। এখান থেকে তেল আহরণ করলে রীতিমতো মানে আমি মনে হয় 5টা ফ্যামিলি রান্না বান্না হবে। তো দেন হচ্ছে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেটের যে ফাউন্ডেশনটা সেটা দিয়ে নিচ্ছি। তো এটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব উইথ সেটিং স্প্রে। আমি হচ্ছে সেটিং স্প্রে তোমরা যে কোনো সেটিং স্প্রে ইউজ করতে পারো বাট আমি আসলে প্রিফার করি সবকিছু মেট কারণ আমি তো বললাম। অ্যান্ড দেন সেটিং স্প্রেটা যদি ফাউন্ডেশনের সাথে দিয়ে ব্লেন্ড করা হয় দেন হচ্ছে ব্লেন্ডিংটা অসম্ভব ভালো হয় অ্যান্ড কেকি ফিলিং দেয় না। এই যে আমার স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ কাছ থেকে, ইট ওয়াজ সো স্মুথ। অ্যান্ড নাও আমি হচ্ছে আমার ব্রোটা হাইলাইট করার জন্য একটু ফাউন্ডেশন নিয়ে ব্রো এর উপরে নিচে দিয়ে নিলাম, যার কারণে হচ্ছে ব্রোটা যাতে বেশি চোখে পড়ে, আই মিন হাইলাইট। তো আমার এই মেকআপ ভিডিওটা আসলে অনেকে ইনবক্সে জানতে চায় যে তুমি কিভাবে এত সুন্দর করে মেকআপ করো। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি এটাই বলতে চাই, আই এম নট এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, বাট আমি এটাও বলতে পারি যে আই এম নট দ্য ওর্স্ট মেকআপ আর্টিস্ট। আমি আসলে আর্টিস্ট আসলে সবাই, হ্যাঁ, যে যেটা ভালো করে সেই আর্টিস্ট। তো মেকআপের ব্যাপারে আমার খুব ছোট থেকে অনেক বেশি ইন্টারেস্ট ছিল। সো আই জাস্ট এনাফ কনফিডেন্ট যে আমার মেকআপ অ্যাটলিস্ট খারাপ হয় না। অ্যান্ড দেন আমি আবার হচ্ছে কিছু লুজ পাউডার দিয়ে নিচ্ছি, পিঙ্ক ফ্ল্যাশের মেডটা। তো এটা হচ্ছে আমি হচ্ছে ফিনিশিং দিয়ে নিচ্ছি অ্যান্ড দেন এটার উপরে হচ্ছে আমি দিব আমার ব্লাশন, যেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল বাংলাদেশ থেকে আসার সময়। এই ব্লাশনটা হচ্ছে অলমোস্ট 1 ইয়ার ধরে আমি ইউজ করতেছি অ্যান্ড ইট লুক সো গুড। এটার যে কালার পারফেকশনটা এবং এটার যে শেডগুলো এটা আমি হচ্ছে কোথাও পাই না। And বড় বড় ব্র্যান্ডের দোকানে যাই, সেফোরাতে যাই, আমি এটা পাই না। আমি ফাউন্ড মানে ব্লাশনটা কিনেছিলাম গাউসিয়া থেকে। গাউসিয়ার কসমেটিক্সের একটা দোকান ছিল, ওখান থেকে মানে আমার ফ্রেন্ড এটা আমাকে কিনে দিয়েছিল। তো যাই হোক, আম জাস্ট আ ব্লাশন গার্ল, ইউ ক্যান সি যে আমি অনেক ব্লাশন দিতে পছন্দ করি। অ্যান্ড দেন মাই মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে হাইলাইট করা, তবে হাইলাইট একটু কম করি। আজকে যেহেতু হচ্ছে আমি রাতের একটা পার্টিতে যাব, সো আমি হাইলাইটটা আজকে একটু বেশি করছি কারণ হচ্ছে যেহেতু রাত, তো একটু শিমারি লুক দেখলে আসলে ভালো লাগে, একটু গর্জিয়াস লাগে। অ্যান্ড আমি কখনো আই মেকআপ করি না। আই মেকআপ আমার কাছে বিরক্ত লাগে, আমার মনে হয় যে মুখের উপর একটা আস্তরণ বসে আছে। তো তোমরা কখনোই আমাকে দেখবে না যে আমি আই মেকআপ করি। তো আমার মেকআপ অলমোস্ট শেষ। হাইলাইটার দেওয়ার পরে আমি অলমোস্ট আর তেমন কিছু ইউজ করব না। দেন হচ্ছে আমি সেটিং স্প্রে দিয়ে আমি হচ্ছে লিপস্টিক দিয়ে ব্যাস। তো অ্যান্ড এখন আমি সেটিং স্প্রে ইউজ করব। আর ওর চোখের যে ইনার কর্নারে হাইলাইটার যদি তোমরা কেউ দাও দেখবে যে চোখটা একটু বড় বড় লাগছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আরেকটা টিপস। আমি হচ্ছে অনেক মেকআপ ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখেছি, হোয়াট এভার আমি স্টিল শিখছি। তো এটা হচ্ছে আমার লিপ কম্বোটা। আমি একটা এটা ফোকালোরের একটা লিপ লাইনার, এটা দিয়ে হচ্ছে আমি লিপটা আর্ট করে নিচ্ছি। দেন আমি হচ্ছে গ্লস ইউজ করব কারণ রিসেন্টলি আই এম জাস্ট গ্লস গার্ল। বিকজ আমি এর আগে অনেক মেট লিপস্টিক ইউজ করতাম, বাট এখন আমার মনে হচ্ছে গ্লসে আমি টু মাচ কমফোর্টেবল আর গ্লস ভালো লাগে। তো এখন হচ্ছে আমি গ্লসটা দিয়ে শেষ। দেন হচ্ছে আমি অ্যান্ড দেন এখন আমার অনেক কাজ, মেকআপ করার পরেও আমার হচ্ছে অনেক কাজ, যেহেতু আমি আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি। সো তার ব্যাগ গুছাইতে হবে, তাকে রেডি করতে হবে, আমি নিজে রেডি হব, দেন এক্সেট্রা এক্সেট্রা আ লটস অফ ওয়ার্ক। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক, হিয়ার ইট ইজ। মা, হ্যাঁ মা, খাইছো? বাই বাই।